আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ যে বিষয়টি শিখব সেটা হলো হরকতের পরিচয় এবং হরকতযুক্ত শব্দ আমরা কিভাবে পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এখন এই স্ক্রিনটা শেয়ার করে নিই, স্ক্রিন শেয়ার করলে দেখতে পারবেন। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على মুহাম্মাদিন محمد নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। তিনবার বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে আমরা প্রথমে একটু দেখে নিব জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে। তারপরে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, ওকে। খেয়াল রাখবেন কিন্তু আমি যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে বলবো সেটা আপনারা সর্ব অবস্থায় কিন্তু খেয়াল রাখবেন। যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, যেহেতু বুঝতে পারবেন না সেহেতু আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হলো আমরা জবরটা কি, জেরটা কি, পেশটা কি ইনশা আল্লাহ। ওকে, দেখেন, আমি একটু বড় করে দিই আর স্ক্রিনটা শেয়ার করি। ওকে, কোথায় গেল? স্ক্রিন স্ক্রিন স্ক্রিন। হুম, সবাই দেখবেন কিন্তু কোনো একটা অক্ষরের উপরে, কি বললাম, কোনো একটা অক্ষর এর উপরে যদি, কোনো একটা অক্ষরের উপরে যদি, আমি এখানে লিখছি খেয়াল করেন, যদি এরকম আড়াআড়ি দাগ থাকে সেটার নাম হলো জবর। কোনো অক্ষরের নিচে আড়াআড়ি দাগ থাকলে সেটার নাম জের। কোনো অক্ষরের উপরে এভাবে যদি থাকে সেটার নাম পেশ। জবরের উচ্চারণ কি হবে? আকার হবে। জেরের উচ্চারণটা রস্যিকার হবে। পেশের উচ্চারণটা রস্যুকার হবে। আমি মনে হয় আপনাদের ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। এরপরে আমরা ইনশাআল্লাহ কিভাবে সহজে বানান করা যায় যে কোনো শব্দ, আমরা সেটা আপনাদেরকে এখন শিখাবো ইনশা আল্লাহ। দেখেন, এখানে স্ক্রিনে আপনারা একটা একটা না অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন। যেমন এটা দুই অক্ষরে, এটা দুই অক্ষরের, এগুলো কিন্তু দুই অক্ষরের। পরে আস্তে আস্তে আমরা তিন অক্ষরের পাবো, চার অক্ষর, পাঁচ অক্ষর পাবো, তাই না? এগুলো সহজে কিভাবে পড়া যায়, এই যে মাহি, খেয়াল করতে হবে। সেগুলো আমরা ইনশাল্লাহ সহজেই শিখবো। প্রথম যে বিষয়টা, এই যে শব্দটা, প্রথম শব্দটা সবাই একটু দেখেন। যা- দুইটা অক্ষর রয়েছে, এই দুইটা অক্ষরে কি কি আছে? ওয়াও, আর কি আছে? সিন। ওয়াও, আর কি আছে? সিন, তাই না? ওয়াও এর উপরে জবর রয়েছে। তাহলে আরিবা, আপনি বলেন, ওয়াও এর উপরে জবর রয়েছে তাহলে উচ্চারণটা কি হবে? ওয়াও জবর কি হবে? বলেননি কেন? হাতের খেলা করতেছেন কেন? দ্রুত বলেন। ওয়াও জবর ওয়া।
ক্লিয়ার? ওয়া। এরপরে আরেকজন বলেন, এই যে দেখেন এদিকে ওদিকে তাকিয়ে হাসতেছে। মাহি, আপনাকে আমি বলেছি, আপনি এখন আনমিউট হননি কেন? এটা বলেন, বানান করেন দ্রুত। সিনজের সি, সিনজের সি, তাহলে কি হলো? ওয়া সি। তাহলে আমি আবারও একটু আপনাদের সবাইকে দেখাই। প্রথমে আমরা কি করব? আমরা এটা বানান করব, ওয়াও জবর ওয়া। আলিজা ক্যামেরা আমার অফ কেন? ইফাজ ইসাক খেয়াল করেন, মালিহা খেয়াল করেন, মারিয়াম, তারপরে সত্য কালেকশন নাকি মুবিন খেয়াল করেন, সবাই খেয়াল করেন, তোফা খেয়াল করেন, তারপরে ভিভো, আসলে আপনার নামটা এখানে নাই। ওকে, মুনতাসির, তাজবিদ কোন দিকে তাকাচ্ছেন? এদিকে ওদিকে তাকায়েন না। ওকে, দেখেন, ওয়াও জবর ওয়া, এই উপরেরটা হল নাম হলো জবর, ওয়াও জবর ওয়া। ওয়া আমরা এভাবে পড়বো, ওয়া ওয়া। চৌধুরী আরশান আহমেদ, কি ব্যাপার? আপনি হাতে কি দেখতেছেন? এটা পড়তে হবে সিন জের সি, ওয়া সি। সবাই একসাথে এটা বানান করেন তো। ওয়াও জবর ওয়া মাশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি 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 ওয়াসি। ঠিক আছে? ইসাক, কি ব্যাপার? খেয়াল করেন, এবার আমরা এটা পড়বো। তবে আহ এটা আমি একজনের কাছে একটু পড়তে দিব, দেখি আপনি পড়তে পারেন কিনা, দেখি কে অবস্থা, বলেন তো দেখি, জোরে জোরে, গলায় জোর নাই। তাসিন খান, এটা কি অক্ষর বলেন? মি গলায় জোর নাই নাকি? জোরে বলেন তো। মি মিম, তারপরে এটা কি? জের হ্যাঁ, তাহলে মিমজের কি হলো? মি আমি বুঝলাম না, আমি কি আসতে বলতেছি নাকি? মি জোরে বলেন। মিমজের মি, মি তারপরে এটা কি? লাম তার লামের সাথে কি আছে সেটা বানান করেন। জবর লা লাম জবর লা, তাহলে একসাথে কি হলো উচ্চারণ? মিলা মিলা। ওকে, সবাই এটা বানান করেন তো জোরে জোরে, দেখি কে কেউ বানান করতে পারতেছেন না। মিম জের মি লাম জবর লা মিলা মিলা মিমজের মি লাম জবর লা মিলা, মিমজের মি লাম জবর লা মিলা 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 মিলা, মিমজের মি লাম জবর লা মিলা, মিমজের মি লাম জবর লা মিলা 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 মিলা। আমার মতো এরকম কে পড়তে পারবেন? কে পড়তে পারবেন? দেখি পড়েন তো, দেখি এরকম পারেন। মিম জের মি লাম জবর লা মিলা মিম জের মি লাম জবর লা ওকে, পারেন নাই আপনারা, পারতে হবে ফাইজা, পারতে হবে, ঠিক আছে? তারপরে এই যে নাবিলা আদিবা দেখেন কি করতেছে। কি ব্যাপার, আপনি ওদিকে কেন চলে গেছিলেন বলেন? হ্যাঁ, এ কাজ করা যাবে না। এই যে ইফাজ ইসাক দেখেন দুষ্টুমি করতেছে। ওকে, আপনি এই শব্দটা একটু বলেন। ক্যামেরাটা অন নাই, প্লিজ ক্যামেরাটা অন করতে হবে আগে। হুজুর জি, এটা বানান করেন, দেখো এখানে কি করবো আমরা দ্রুত বানান করেন, বানান করেন। হুজুর আমি কিছু শুনতে পাচ্ছি না আপনি তাহলে ক্লাস থেকে বের হয়ে আবার আসেন, ঠিক আছে? যদি শুনতে না পান ক্লাস থেকে বের হয়ে আবার আসেন। ওকে, আমি একটা চ্যাটে লিখে দিচ্ছি। ওকে, একটু প্রবলেম হয়েছে, যাই হোক লিখে দাও সমস্যা নাই। তো লিখে দাও
যাদের এরকম শুনতে প্রবলেম হচ্ছে তারা আপনারা এই কাজটা করতে পারেন, ঠিক আছে? ক্লাস থেকে বের হয়ে আবার চলে আসবেন, তাহলে শুনতে পারবেন। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন আমি এখান থেকে একটা শব্দ একজনের কাছে ধরবো, আপনি এটা বানান করেন তো দেখি কেমন পারেন। এটা বানান করেন, কি অক্ষর? আইন জবর জবর আ, আ, আইন লাম জবর জের লি, বলেন। আইন, আইন জবর আ, লাম জেলি, আলি। মাশাআল্লাহ, খুব সুন্দর। কে বলেছে পারে না? সবাই একসাথে 10 বার 15 সেকেন্ডের ভিতরে বলতে হবে। আইন জবর আ লাম জের আলি। আইন জবর আ, লাম জেলি, আলি। আইন জবর আ, লাম জেলি, আইন জবর আ, লাম জেলি, আলি, আইন জবর আ, লাম জেলি, আইন জবর আ, লাম জেলি, আলি। عين زبر عالم زلي عالي، عين زبر عالم زلي عالي، عين زبر عالم زلي عالي 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 عالي। ঠিক আছে, আমি পাগল হয়ে গেছি দেখছেন। এরকম পড়তে হবে, তাহলে আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে পড়তে পারবেন। ওকে, এবার আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো, এটা এটা আপনি বানান করেন তো দেখি কেমন পারেন, দ্রুত। এটা কি অক্ষর, দ্রুত বলেন। বা জবর বা, জিম জের জি, জিমের বা নুক্তা কোথায় জি থাকে? বা জি বা, জিমের নুক্তা কোথায় থাকে? এটা কি নিচ অক্ষর? মাঝে, মাঝে থাকে, তাহলে এটা উপরে রয়েছে, তাহলে এটা কি অক্ষর হলো? খ এবার বলেন। বা, বা জবর বা, হুম। খ জের খ, জের খজের, জি, খজের কি হবে? খি, ওকে, বা বাজর বা কি বা খজের কি কি, বাকি, বাজর বা খজের কি বাকি, বাজর বা খজের কি বাকি বাকি বাকি। দেখি কে পড়তে পারেন না, দ্রুত দ্রুত। বা জবর বা খজর খি, বা খজর বা কি বা খজর খি, বা কি বা কি বা কি, বা জবর বা খজর খি, বা জবর বা খজর খি, বা কি, বা জবর বা খজর খি, বা কি বা কি বা কি বা কি, বা কি বা কি বা কি বা কি, বা জবর বা খজর খি, বা কি বা খজর খি, মাশাআল্লাহ বা মাশাআল্লাহ। ওকে, এবার আমরা এই প্রথম লাইনটা এবার একটু বারবার পড়বো। এটা কি ছিল? অবজেক্ট সিনজেসি কি ছিল? ওয়াসি 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 ওয়াসি। এই ইফাজ ইসাক, আপনাদের কি হয়েছে এরকম? হ্যাঁ, কি হয়েছে এরকম করতেছেন কেন শুধু? দেখি আর কে কে দুষ্টুমি করতেছে, দেখি আর কে কে দুষ্টুমি করতেছে, আমি দেখি সবাইকে। এই যে মেহনাজ কি করতেছে, কলম নিয়ে এরকম গালে দিচ্ছে। আর কে কি করতেছে দেখি দেখি। আর তাওসিফ এরকম চুল করছে, দেখছেন এখনো চুল কাচ্ছে তাওসিফ। ওকে, আর আলিজা কি করতেছে? কি করতেছে আলিজা? আর আমি পানি খেয়েছি, ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা সামনে অগ্রসর হচ্ছি। ওকে, আপনাদের একটা শব্দ আমি ধরবো এখন। এই শব্দটা আমি প্রত্যেকের কাছে আজকে ধরবো ইনশাআল্লাহ। হুম, থাক, ওই এক লাইন আমরা যা পড়িছি আরেকবার একটুখানি রিভাইজ দিই, তাই নাহলে আমরা ভুলে যেতে পারি। ওয়াও এর উপরে জবর ওয়া, সি, ওয়া সি। সবাই জোরে বলেন, ওয়া সি। মাশাআল্লাহ। এবার এটা মিমের নিচে জের, আমরা বানান করব না কিন্তু এবার। তাহলে কি হয়? মি, লামের উপরে জবর লা, তাহলে একসাথে উচ্চারণ কি হলো? মিলা 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 লা। মিলা 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 মিলা। শোনেন, যে সবচেয়ে বেশিবার পড়বে, যার আওয়াজ আমি শুনতে পারবো তার নাম বলবো, তাহলে সে সবচেয়ে ভালো। এবার আমরা এটা আপনাদের কাছে ধরবো। আইনের উপরে জবর, লামের নিচেই জের, কি হলো? সবাই উচ্চারণ করতে হবে, দেখি কে এবার ফার্স্ট হয়।
দ্রুত। মোটামুটি 5-7 জন ফার্স্ট হয়েছে, এই জন্য 5-7 জনের নাম তো বলা যাচ্ছে না। যেমন এখানে ফার্স্ট হয়েছে তাওসিফ আছে, তারপরে কি বলে ফাইজা আছে, তারপরে আরো কয়েকজন আছে, কিন্তু আসলে সবার নাম তো আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, ওকে। তারপরে আমি এখন এটা ধরবো, দেখি আপনারা কেমন পারেন। বার উপরে জবর, খন নিচেই জের, তাহলে কি হয় দেখি কেমন পারেন আপনারা। ওকে, খুব সুন্দর। আলিজা আছে, তাওসিফ আছে, আরিবা, তারপরে তোহফা আছে, আব্দুল্লাহ আছে, মুবিন আছে, অনেকেই অনেকেই। এরকম যদি আপনারা পড়েন না, আপনারা দ্রুতই খুব সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। কি আপনারা কি এরকম পারবেন তো, পড়তে পারবেন? দেখা যাবে কিন্তু। এবার আমি এইটা আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? ইফরা, আপনি কোথায় আছেন? ক্যামেরা অফ রয়েছে। ওকে, আপনি এটা বানান করেন। এটা কি অক্ষর? কি অক্ষর এটা? এটা হচ্ছে দেখেন তো এটা কি অক্ষর ছিল। জবর দেখেন এটা কি অক্ষর ছিল, কি অক্ষর এটা? আইন আইনের উপরে একটা নুক্তা, তাহলে কি হলো? গইন তাহলে গয়েন জবর কি হয়? আইন জবর কি হবে? গয়েন জবর, দ্রুত বলেন। গইন গইন জবর গ গয়েন জবর গ। গ গয়েন জবর কি? গ। গ তারপরে এটা বলেন তো কি হয়েছে? সা জবর সা হ্যাঁ, এটা কি অক্ষর দেখেন তো। এটা হচ্ছে এক নুক্তা কিসে বা রয়েছে বলেন? জবর বা 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 জবর জবর বা বা। বা তাহলে কি হবে? বা জবর বা তাহলে কি হলো? বা জবর বা তাহলে একসাথে বলেন তো কি হয়েছে? গয়েন জবর গ, বা জবর বা, তাহলে কি হলো? গইন জবর গ গ বা গ তারপরে হচ্ছে বা বা গ বা। বা গয়েন জবর জবর গ, বা বা জবর বা গ, বা গয়েন জবর গ, বা জবর বা গ, বা গয়েন জবর গ, বা জবর বা গ বা। এখানে কি ব্যাপার, কেউ লেখালেখি করতেছেন কিটা কিটা দেখি। হ্যাঁ গয়েন জবর গ, বা জবর বা গ, বা গ বা গ বা, কেউ লিখেন না। এ লিখলে কিন্তু আপনাদের ফেল করাই দেবো সবাই। এ হুজুর আমাকে শুভা ওকে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করতেছি ইফরা, বিষয়টা হয়েছে যে আপনি আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ক্লাসের ভিতর ঠিক একটু আছে মনোযোগ দিবেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো পারবেন। ওকে, ওকে সবাই তাহলে এখন এই শব্দটা আপনারা একটু আস্তে আস্তে পড়বেন না জোরে জোরে পড়বেন, দেখি কে কেমন পড়ে। পড়েন তো সবাই। মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। গবা, গবা। এবার আমরা এই শব্দটা পড়বো ইনশাআল্লাহ। সবাই দ্রুত এটা বানান করে নেন, দ্রুত বানান করেন, দ্রুত দ্রুত। দেখি আমি একজনের কাছে এটা ধরবো, তিনি হলেন আরিবা আহনাফ। প্লিজ আপনি এটা বলেন, দ্রুত বলেন দ্রুত। এই যে এটা এটা দ্রুত বলতে হবে, বানান করেন। দেখছেন এখনো বানান করি নাই, বানান করেন। জিমের নিচে জের, তাহলে কি হয়? জি। দালের উপরে কি? পেশ, তাহলে কি হলো? দু। মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই একসাথে আস্তে আস্তে পড়েন, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমি এখন ইনশাআল্লাহ
তারপরে আরেকজনের কাছে ধরবো ইনশা আল্লাহ। তাজবিদ, আপনি এটা বলেন তো দেখি কেমন পারেন, দ্রুত। আমি ধরবো। তাসিম, আলিফ জবরা তাসনিম, আমি জাল ধরবো। জের জি, আলিফ জবরা জাল জের জি, কি হলো? হামজা আজি। জবর আ। আলিফ, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। হামজা জবর আ, শক্ত হবে আ। জাল জের জি, আজি, জোরে বলেন। আলি, আলী কেন? আ জি, জি জিব্বার আগে দি দাঁতের আগে লাগান। আজি, আজি, আজি। আজি, এই যে আ জি, হামজা জি। জবরা জাল জের জি, তাহলে কি হলো? আজি, আজি, জোরে জোরে আজি, দেখি কেমন পারেন। আজি, আজি আজি, আজি আজি, আজি আজি, আজি আজি, আজি আজি, আজি 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 ওকে, এবার আপনাদের ভিতরে একজন ফেল করেছে জানেন, যে পড়ি নাই কি আনমিউট হয় নাই, সে ফেল করেছে। তিনি কে জানেন? আই, আমি বলবো না এখন নাম, তার আরেকবার সুযোগ দেব, কারণ নাম বললে সবাই মন খারাপ করবে। এবার দেখেন এটা, এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ, দেখি কেমন পারেন। সবাই পড়েন, দেখি কেমন পারেন আপনি। আবু আকর, দ্রুত। রাজার রি, জি, হাজার ফা, এটা কি অক্ষর? কব জবর ক, তাহলে কি হলো? রি ক, ওকে, তাহলে একসাথে বলেন তো। রজের রি, কফ জবর ক। রজের রি, কফ জবর ক। তাহলে কি হলো? রি ক, রি ক। দেখি সবাই একসাথে পারেন কিনা। রিকো 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা তারপরের যাইবো ইনশা আল্লাহ। এখন আমি যাকে ধরবো, সবাই এটা বানান করে নেন দ্রুত। এখন আর বানান করা যাবে না কিন্তু, এখন ডাইরেক্ট কি করতে হবে? উচ্চারণ করতে হবে। দেখি পারেন কিনা আপনারা, দ্রুত। তুমি মাশাআল্লাহ। তাহলে সবাই এখন উচ্চারণ করেন তো দেখি বানান করে, যে কেউ কেমন পারেন। তুমি 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 মাশাআল্লাহ। এর পরের শব্দটা আমি আরেকজনের কাছে ধরবো, তিনি পারবেন না এতটুকু নিশ্চিত। দেখি পরের শব্দটা বলেন, দেখি কেমন পারেন, লিখা জোরে বলেন। ফি, শিখা খ। সবাই শিখা একসাথে জোরে জোরে বলেন তো। শিখা 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একটা কাজ করেন, এরপরের শব্দটা সবাই পড়তে লাগেন, হ্যাঁ। দেখি আমি এরপরে শব্দ যার কাছে জিজ্ঞাসা করবো বানান ছাড়া পড়তে হবে, দেখি কিরকম পারেন আপনারা। আমি জানি আপনারা পারবেন না, দেখি কিরকম পারেন, দেখা যাবে কিন্তু। এক্ষুনি দেখবো যে আসলেই আপনারা কিরকম পারেন। আপনারা যদি না পারেন তাহলে বোঝা যাবে যে আপনারা পড়েন না, আপনারা খেয়াল দিয়ে শোনেন না। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন আপনাদের ধরবো। আপনারা টোটাল 28 জন এই মুহূর্তে রয়েছেন। এবার আমি এই শব্দটা ধরবো, সবাই একসাথে উচ্চারণ করেন। একজন কি বলতেছেন জানেন? এটা জাল বলেছেন, জুকি, জুকি এটা বলেছেন, তারা এটা বলেছেন, তাদের ভুল। নুকি, 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 নুকি। ঠিক আছে, ওকে। তারপরে আমি আরেকজনের কাছে ধরবো ইনশা আল্লাহ। এখন আমি যাকে ধরবো
তিনি সহ সবাই এটা পড়তে হবে কিন্তু। সবাই পড়েন তো দেখি কেমন পারেন, দ্রুত পড়েন। কুতি 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 খুব সুন্দর, সবাই একসাথে। কুতি 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 আমি এখন দেখি একজনের। হ্যাঁ দেখছেন, আমি কি এমনি এমনি দেখতেছি যে শয়তানি করতেছে দুই বোন, ঠিক আছে। আমি দেখি আপনাদের আম্মু অথবা আব্বুর কাছে ফোন দেবো, দেখি এক্ষুনি ফোন দিই আব্বুর কাছে। কেন আপনারা এরকম কাজ করতেছেন না পড়ে? হ্যাঁ, আবার শুয়ে রয়েছে একজন, কেন? সবাই পড়তেছে আর আপনারা না পড়ে বসে রয়েছেন কেন? কেন বলেন আমাকে, কি দোষ করেছে যে আমার কথা শুনবেন না? কি অবস্থা নাবিলা দিবা? আপনার আব্বু তো খুব ভালো, আপনারাও তো খুব ভালো, পড়তেছেন না কেন? আপনাদের কাছে ধরতেছি না তাই? ধরবো তো, সিরিয়ালে সবার কাছে ধরতেছি। হ্যাঁ, আর এরকম করবেন না, ঠিক আছে? ওকে। আপনারা তো খুব ভালো, আপনারা তো যশোরের লোক না, তাহলে তো এই যশোরের লোক যদি খারাপ কিছু করে তাহলে তো আমারই দোষ আসবে না, কারণ আমি, আমার বাড়িও যশোরে, বুঝছেন? এই কাজ করা যাবে না। ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হব। আমরা কোনটা পড়তেছিলাম? এটা। এবার এই শব্দটা এমন একজনের কাছে ধরবো তিনি যাতে না পারেন, ঠিক আছে? ঠিক আছে, আপনিই বলেন এটা। নাবিলা দ্রুত বলেন। সিন পেশু আম হামজা হামজা ইয়াতে হামজা লেগি তাহলে কি হলো? সুই সিন পেশ সু, সিন হামজা। পেশু হামজা ওয়াও দেখেন হামজা ইয়া দুটো বলা লাগবে না, কোনো অক্ষরের উপরে ছোট্ট এরকম হামজা থাকলে ওই হামজাকে বলতে হয়, ঠিক আছে? সিন পেশ সু, হামজাজের ই। সবাই একসাথে উচ্চারণ করেন। সিন পেশু সিন পেশু হামজা রিপি সুই 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 মাশাআল্লাহ, সু ই। দেখছেন অনেকেই, আমি একজনের কথা বলবো, ঠিক আছে? তিনি একটা অপরাধ করে ফেলেছেন, বলবো? হ্যাঁ, এই যে যারা অপরাধ করেছে তারা কিন্তু ঠিকই মিছিল মিছিল করে হাসি দিচ্ছে এবং কার নাম বলে সেটা শোনার জন্য আরো কাছে আসতেছে এরকম, দেখছেন? হ্যাঁ, ওকে, আমরা এবার এটা ধরবো আপনাদের কাছে। আহ ঠিক আছে, আপনার কাছে ধরবো, দ্রুত বলেন। আমি নাম বলবো না, আনমিউট করেছি, দ্রুত জি এটা বলেন। সিন শীত ওকে, সিনজের শি, ত জবর তা, না ত, ত। তো সিনজের শি, ত জবর ত। সবাই একসাথে জোরে জোরে বলেন তো শীত দেখি কেমন করেন। শীত 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 খুব সুন্দর। এবার আমি এইটা ধরবো একজনের কাছে, দেখি আপনারা দুই ভাইয়ের ভিতরে পারেন কিনা কেউ। সবাই এটা বলেন, দেখি কেমন পারেন। এখন আনমিউট হন না কেন বলেন? হুদা 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 এটা হুদা দাল হুদা না, এটা দাল না, র। হাফেজ হু, র জবর র। একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, জাহেদ, জাহেদ। জি, দ্রুত বলেন। এখনো বলেন নাই, বানান করেন। রি আরি 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 আ খুব সুন্দর হয়েছে।
জোরে বলেন। মাশাআল্লাহ। দেখি এরপর এই শব্দটা ধরবো আপনাদের কাছে। তোহফা, কোথায় আপনি? নাবিলা আদিবা, মন খারাপ করতেছেন কেন বারবার? হ্যাঁ বলেন তোহফা, এটা বলেন। কাপের উপরে পেশ, কু। বান নিচে জের, কি হবে? বি। কুবি 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 কুবি। আস্তে আস্তে বলেন, জোরে জোরে। ওকে, দেখা যাবে এরপরে। আর এবার কাক যাকে ধরবো, দেখি তিনি কে। বলে দিলেন কেন? কে বললে এটা? আলিফা, আপনি পারেন? এটা বানান করেন তো। কফ যে কি, লাম জবল্লা, কিলা। ই, এরকম টেনে পড়া যাবে না, কিলা কিলা কিলা। ঠিক আছে, কিলা ওকে সবাই একসাথে আস্তে আস্তে কিলা পড়বেন। ওকে, দুইজন ফেল করেছে, ইফরাহ আর ইনান। কারণ দুইজন কিন্তু আনমিউট হয়ে পড়ি নাই, এজন্য ফেল করছে। আনমিউট হয়ে পড়তে হবে প্রত্যেকবার। ঠিক আছে, এবার আমরা এই শব্দটা পড়বো। দেখি আমি এই শব্দটা কাকে ধরবো, আমি নিজেও জানি না। জি, আপনি বলেন। আরিশা কোথায়? আরিশা, দ্রুত বলেন, বলেন বলেন। এত সময় লাগালে হবে, বলেন। এই যে এটা এটা এটা, হার উপরে পেশ, তাহলে কি হবে? হাফেশ হু। বলেন আমার সাথে, হাফেশ হু। তাওসিফ, খেয়াল করেন। তারপরে এটা কি? সিনের নিচে জের, তাহলে কি হবে? সি, হু সি, হু সি। রুতবা, খেয়াল করতে হবে এগুলো। হু সি হু সি। দেখেন, আমি এই যখন এখন কি আমি বই দেখে পড়াচ্ছি না? আপনারা আপনাদের বই দেখার দরকার নেই, স্ক্রিনে তাকান, মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিনে যে যেটাই আছেন ক্লাস করতেছেন সেদিকে তাকান। ঠিক আছে, ওকে। হুসি হুসি। ওকে, এরপরে আমি আরেকটা ধরবো। এটা ধরবো একজনের কাছে। কে বলবেন এটা? বুশরা, জি, আপনি বলেন। তিহা আবার বলেন। তিহা মাশাআল্লাহ, সবাই একসাথে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু আজকে অনেক দূর পর্যন্ত চলে গেছি এখন পর্যন্ত। ঠিক আছে, ওকে, যাই হোক একটু প্রবলেম হয়েছিল। তিহা, হ্যাঁ। দেখি আর কয় লাইন আছে, এই তো। আজকে আমাদের এই লাইন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এই 3 লাইন। আর সবাইকে আমরা ধরবো ইনশাআল্লাহ। আহ এখন আমি যাকে ধরতে চাচ্ছিলাম তিনি আনমিউট হচ্ছিলেন, মানে হ্যান্ড রাইজ করেছিলেন। জি, চৌধুরী, চৌধুরী, জি আপনি বলেন। জি হুজুর। এই শব্দটা দেখি কেমন পারেন। নুসিম। মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন, জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে আপনাদের। এবার আমরা এই শব্দটা আপনাদের কাছে ধরবো। ঠিক আছে, এই শব্দটা দেখে আপনারা কেমন পারেন। এখন আমি যাকে ধরবো তিনি কে?
ফাইজা, জি হুজুর। বলেন। হ্যাঁ, ফ পেশ হু দোয়াজ্জের দি, ফুদি। ফ পেশ ফু না, ফা পেশ ফু। ফা ফা পেশ ফা পেশ ফু সোয়াজ্জের সদ না। না, মালিহা কোন দিকে দোয়াত দেখাচ্ছেন, খেয়াল করেন। দোয়াত দোয়াজ্জের দি, ফুদি। হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই একটু আস্তে আস্তে বলেন তো, দেখি পারেন কিনা। ফুদি 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 মাশাআল্লাহ। ওকে। ইমানা আজকে ফার্স্ট ক্লাস করতে আসছে মনে হয়, আমি এর আগে দেখি নাই মনে হচ্ছে। যাই হোক, আপনারা অনেকেই আইডি নাম্বার দেন নাই। আপনাদের আইডি নাম্বার দেওয়া হয়েছে। সে আইডি নাম্বার অবশ্যই আপনারা নামের আগে একটু লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আমাদের হাজিরা নিতে সুবিধা হবে। ওকে, আমরা ইনশাল্লাহ এখন এই শব্দটা আপনাদের কাছে ধরবো। এখন যার কাছে ধরবো এটা, দেখি সে কে। ফারবিন, জি। দ্রুত বলেন। রু হয় রু নাই। রি হ্যাঁ, র নিচে যে রি, তারপরে রি আ রজের রি, মিম জবর মা, রজের রি, রি মা। রিমা 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 রিমা। ঠিক আছে। ঠিক আছে। ওকে, সবাই জোরে 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 বলেন। রিমা 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 এবার এটা ধরবো আপনাদের কাছে, এবং এটা যার কাছে ধরবো তিনি অনেক সময় অধীর আগ্রহে বসেছিলেন। যাদের ক্যামেরা অন নাই তাদের কাছে আর পড়া ধরা হবে না। চৌধুরী আরশান আহমেদ, আপনার কাছে একটু আগে ধরেছি তো। মালিহা, বলেন। হয় না, আবার বলেন। মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। সত্য সওদাগার কালেকশন, আপনি একটু খেয়াল করবেন। আপনি একটু খেলা করতেছেন বেশি। মুনতাসির, আমি ধরবো ইনশাল্লাহ, সিরিয়ালে যাচ্ছি, ঠিক আছে? মারিয়াম, প্লিজ আপনি এই শব্দটা দ্রুত বলেন, দ্রুত দ্রুত। দুরি দুরি সবাই একসাথে জোরে বলেন, সবাই। জুরি 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 জুরি। ওকে, এবার এটা ধরবো আমি। এবার এটা বলবেন জুবাইদা মুবাশশিরা, দ্রুত বলেন। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, এবার আমি এটা ধরবো আপনাদের কাছে। মুনতাসির, জি। বলেন। ফাহু মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, আজকে একটু পরে আপনাদের জন্য একটা ঘোষণা দিব। এই শব্দটা আপনারা বলবেন এখন। নাফিসা, অনেকদিন পরে ক্লাসে আসছেন। নাফিসা, দ্রুত বলেন। মারি মাশাআল্লাহ, খুব সুন্দর। আবার বলেন তো। মারি খুব সুন্দর হয়েছে। এরপরে রাকিকা, কোথায় আপনি? আবার বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা অন নাই কেন? যাদের ক্যামেরা অন নাই তাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হোক। হুজুর করা তো আছে। ওকে, এটা বলেন দ্রুত দ্রুত। শিনের নিচে জের শি, ইয়ার উপরে জবর, তাহলে কি হলো? ইয়া। তাওসিফ, ব্যাট খেলতেছেন? শিন জের শি, ইয়া জবর ইয়া, শিয়া শিয়া শিয়া। ঠিক আছে, শিয়া শিয়া, সবাই জোরে বলেন।
ওকে, নাফিসা এবার ফার্স্ট হয়েছে জানেন। ওকে, এবার আমি এই শব্দটা ধরবো, দেখি। সত্য সওদাগর কালেকশন, আপনি এটা বলেন দ্রুত। দ্রুত বলতে হবে। আপনি কোথায় ছিলেন এত সময়, কোথায় ছিলেন, দ্রুত বলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নুনের উপরে পেশ, নুন পেশ নু। নু, নুন পেশ নু, তারপরে মিম, মিম জের সজ্জের সুই, সজ্জের সুই, দত, সজ্জের সুই, নু সুই, নু সুই। নু সুই, নু সুই, সবাই আস্তে আস্তে বলেন তো। মাশাআল্লাহ। এবার যাকে ধরবো তিনি হলেন তাসিন খান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই সত্য সওদাগর কালেকশন, আপনার নামটা ঠিক করবেন। জি বলেন গুফি, এটা। গোয়াইন, গোয়াইন পেশ গু, ফা পেশ ফা জের ফি, গুফি। সবাই আস্তে আস্তে পড়বেন না জোরে পড়বেন। গুফি, 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 গুফি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনাদের এটা ইনশাআল্লাহ ধরবো। এবার এটা বলবেন হলো তাসনিম জাহান তাহা। দ্রুত বলেন, বলেন নাই কিন্তু, আমি বলতে বলেছি এখনো বলেন নাই। তাসনিম জাহান তাহা, দ্রুত। কি ব্যাপার এখনো বলতেছেন না কেন? সিনজা শি, রজবর, তাহলে কি হলো একসাথে? শির 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 শির। সবাই আস্তে আস্তে বলবেন না জোরে। ওকে, খুব সুন্দর। এখনো বেশ কয়েকজন বাদ রয়েছেন যাদেরকে আমরা এখনো ধরতে পারি নাই। টি নামে একজন আছেন, কে আপনি? আপনার নাম কি দয়া করে বলবেন, দ্রুত বলেন নামটা কি। এখানে টি নাম, চশমা চোখে দেওয়া, আপনার নাম কি? আপনার নামটা বলেন। তাসিন খান। এই কাজ কেন স্যার করলেন আমার বলেন। নাম হচ্ছে একটু চেঞ্জ করেছিলাম, তারপর আবার হচ্ছে নিয়ে এসেছি। হ্যাঁ ওকে, যাক আমরা তো অবাক হয়ে যাচ্ছিলাম কি ব্যাপার এই কাজ কেন করতেছে। এরপরে আমি আইনানের কাছে জিজ্ঞাসা করব। আইনান, জি হুজুর। ওকে, আপনি এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন। বাকিলা। ওকে, সবাই দেখেন, আগে কিন্তু আমরা দুই শব্দের দুটো অক্ষর দিয়ে পড়েছি, এখন কিন্তু তিনটা। দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা এরকম ভালো ভালো জিনিস পড়বো। সবাই এটা বানান করেন তো। বাকিলা। বাকিলা, 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 জাকিলা, জাকিলা, বাকিলা, 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 জাকিলা, বাকিলা, বাকিলা। মাজবর বা খজর কি বাকি 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 লামজল্লা 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 বাকিলা 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 বাকিলা। এভাবে জোরে জোরে পড়তে হবে, তাহলে দ্রুত আপনি সাকসেস হবেন। ওকে, এরপরে আরো বাদ আছেন। ও, আর কেউ বাদ আছে? আইনান তো ধরেছি। আর কেউ বাদ থাকলে সে একটু হ্যান্ড রাইজ করেন। কেউ বাদ নেই আমি এতটুকু নিশ্চিত। আর রুতবা, আপনাকে ধরেছি না, আপনি আপনি আবার হ্যান্ড রাইজ করলেন কেন? এই যে চৌধুরী আরসালান, আরশান, আপনাকেও তো ধরেছে, হ্যান্ড রাইজ কেন করতেছেন? এই যে মালিহা, আপনাকে ধরেছি না, আপনাকে তো ধরেছি, আমার সব তো মনে আছে। ওকে, তাহলে
আপনাদের আমি আজকে একটা ফর্ম দেব। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, শোনেন সবাই। আজকে আপনাদের একটা ফর্ম দেব। এই ফর্মে আপনারা পূরণ করবেন। এই ফর্মটা পূরণ করবেন এবং ক্লাসের শেষ হবে তার কয়েক মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ফর্মটা দিয়ে দেব। ওই জায়গায় আপনার নাম থাকবে। একবারের বেশির জন্য কেউ ফর্ম পূরণ করবেন না। যদি কেউ 2বার করেন তাহলে কিন্তু তার ফাইন হয়ে যাবে। ঠিক আছে? ওকে। ওই জায়গায় আপনার নাম চাওয়া হবে, আপনার আইডি নাম্বার, যদি আপনার না থাকে সমস্যা নাই, মোবাইল নাম্বারটা দিবেন, হোয়াটসঅ্যাপটা। আর আর যা যা বলা হবে সেটা একটু ওখানে দিবেন। ওকে। আজকের ক্লাসে আপনাদের পড়া তাহলে কি কি থাকলো আমি সেটা একটু দেখাই। আজকের ক্লাসে আপনাদের পড়া আমি বেশি দিই নাই। ঠিক আছে? মাত্র এই হরকতের মাস্ক এর এই একটা পৃষ্ঠা থাকবে জাস্ট। কি আপনাদের এই পড়া কি বেশি হয়ে গেছে? না স্যার। জি নো স্যার। কার কার বেশি হয়ে গেছে সে এরকম হ্যান্ড রাইজ করেন। কার বেশি হয়ে গেছে? কি ব্যাপার, কারোর বেশি হয় নাই? মেহনাজের বেশি হয়ে গেছে, মালিহার বেশি হয়ে গেছে, তারপরে আর কে? এই যে আরিবা আহনাফের বেশি হয়ে গেছে, দেখছেন? এই যে আরিবা আহনাফ, আপনি তো পড়েন না ঠিক করে, আপনাকে কয়বার আনমিউট করলাম কিন্তু তারপরে পড়েন না জোরে জোরে। ওকে, দেখে আর কার কাজ ই হয়ে গেছে, বেশি হয়েছে আর কার কার? রাকিকা আপনার বেশি হয়ে গেছে? ওকে। বুসরা আপনার বেশি হয়ে গেছে পড়া? আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন কেন? নাফিসা আপনার কি বেশি হয়ে গেছে? কি ব্যাপার, এই কাজ কে করলো? কে করলো এটা? ওকে, যাই হোক আমি এটা ই করে দিলাম। আপনারা অনেক কিছু পারেন তাই না? আমি এসব কম পারি। তবে আমি যেটা বললাম, একটু ফর্মে একটা ফর্ম দিব। এই ফর্মে আপনাদের তথ্যগুলো যা যা বলা হবে সেগুলো আপনারা পূরণ করে দিবেন। যে পূরণ না করে দেবে আগামীকাল কিন্তু যে ক্লাস রয়েছে ওই ক্লাসে নাও থাকতে পারেন। তাহলে ক্লাসকে ওইটা কিন্তু পূরণ করতেই হবে আজকে। ঠিক আছে? মনে থাকে যেন আপনাদের। আর আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে এটা জানিয়ে অবশ্যই আমাদের কাছে ভিডিওগুলি পাঠাবেন, পড়াগুলো ভিডিওগুলো পাঠাবেন। অনেকে পাঠান পাঠান না, মাত্র 2জন না 3জন পাঠান, বাকিরা আসলে আমাদের স্টুডেন্ট না মনে হয়। এজন্য আপনারা পাঠান না কেন? পাঠাতে হবে, ঠিক আছে? এখন থেকে পাঠাতে হবে। ওকে, যাদের যে কোশ্চেন আছে আপনারা কোশ্চেন গুলো করবেন। আর এর ভিতর আরেকটা কথা বলি, এই যে এখন থেকে যেসব পড়া শুরু হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু আপনি কোনো বইতে পাবেন না। অধিকাংশ বইতে 2-3টা শব্দ 4টা শব্দ এরকম পাবেন। যারা এখনো পর্যন্ত এই বইটা নেন নাই, যারা এখন পর্যন্ত এই বইটা নেন নাই, আজকের ভিতরে আপনি ই করলে আপনি পরশুদিনের ভিতরে বইটা পেয়ে যাবেন, তাছাড়া পাবেন না কিন্তু। ঠিক আছে? যারা নেন নাই দ্রুত এই বইটা নেওয়ার জন্য আজকে ই করবেন। ওকে। স্যার কি হবে এটার জন্য? আহ যাই হোক আমি কথা বলবো এখন, সেই সময় ই করলে হবে। ওকে, যেটা বলতেছি, যাদের যা কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রাইজ করেন যাদের কোশ্চেন আছে। ও আপনারা কোন নাম্বারে ই করবেন আমি সেটাও একটু নাম্বারটা দিয়ে দিই এখানে, কারণ অনেকেই নাম্বারটা চাইতে পারেন, এই জন্য আগে থেকে নাম্বার দিয়ে দিচ্ছি। 01973068740। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, যারা এই বইটা নিতে চাচ্ছেন, এই বইটা, এই বইটা প্রয়োজন সবার। যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে বিকাশে 400 টাকা পাঠিয়ে আপনার ঠিকানাটা পাঠাবেন এবং কল করবেন। কল যদি না করেন তাহলে কিন্তু আপনি বই পাবেন না। ঠিক আছে? ওকে। তাসনিম জাহান তাহা, আপনি জোরে বলেন।
আসলে আমি শুনতে পাচ্ছি না কি বলতেছেন। স্যার আমি কি এখন লিভ নিতে পারি? আপনি এখন লিভ নিতে পারেন কিনা সেটা বলতেছেন? ওকে, আপনি লিভ কেন নিবেন সেটা বলেন। আমরা বাইরে যাব তো একটু কাজে। আপনারা বাইরে যাবেন? ওকে, ঠিক আছে, আপনি এখন লিভ নিতে পারেন, সমস্যা নাই। ধন্যবাদ। ওকে, এরপরে ফারবিন ফাইজা, কোথায় আপনি? জি বলেন। হুজুর, আপ- আপনি কি বলেছিলেন? কি কি আম, একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে, আমি তাই বলেছি। জি, কোন নাম্বারে দিবেন? আমরা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো। আচ্ছা। ওকে। ঠিক আছে, মেহনাজ দ্রুত বলেন। হুজুর আমার পড়া বেশি হয়নি কিন্তু আপনি আমার নাম বলেছেন। আবার বলেন। আমার পড়া বেশি হয়নি কিন্তু আপনি নাম বলেছেন। ওটা তো আমি এমনি ইচ্ছা করে ই করেছি, যাতে আপনি একটু মানে কি বলে, আহ, ভালো করে আরো একটু পড়েন, যাতে, বুঝতে পেরেছেন? আমি চাই আপনারা সবাই ফার্স্ট হন, হ্যাঁ। ওকে, আর কিছু বলবেন? না। মুসা, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভিডিও করে পাঠাতে হবে পড়াটা? জি, পাঠাবেন। আচ্ছা। ওকে, তারপরে আইনান। জি হুজুর, আমি বইটা কখন পাবো? আপনি আজকেই করেছেন তাই তো? আমরা আজকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে পাঠিয়ে আজকে দিয়েছি। এটা আহ, আগে করেছিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা তো আমাদেরকে কল দেন নাই, ঠিকানা দেন নাই, তাহলে আমরা কি করে দিব বলেন? বুঝছেন, ঠিকানা আজকে দেওয়া হুজুর, হয়েছে। হুজুর অন্যটাকে বলেছিলাম তো। ঠিক আছে, ওইভাবে বললে আসলে হয় না, একটু লিখে দিতে হয়, হ্যাঁ। আচ্ছা। ওকে। ইলিয়াসিন জামান, আপনার চোখ কি কানা হয়ে গেছে? আবার সে চোখে ই করেছেন? এটা না, ইয়ে করে দিয়ে রিমুভ করে, বলেন কি বলতেছেন। হুজুর, জি, হুজুর, আমি শুনতে পাচ্ছি, বলেন। আমি কি লিখতে পারি? ওকে, তারপরে আর কে আছে? মালিহা, দ্রুত বলেন। মালিহা, জি দ্রুত বলেন। হুজুর, আমার পড়া শুধু একটা নিছেন। বুঝি না, আবার বলেন। আমার পড়া শুধু একটা নিছেন। সমস্যা নাই, আগামীকালকে আরো বেশি নিবে, আমি তো এমনিতেই নিছি, কিন্তু আগামীকাল হুজুররা বেশি বেশি নিবে, ঠিক আছে। আচ্ছা। ওকে। ঠিক আছে, ভালো থাকেন। এরপরে ফারবিন ফায়জা, আবার কি বলবেন বলেন। ক্যান আই লিভ ক্লাস? এটা কি বারবার প্রত্যেকের ধরে ধরে বলতে হবে? বলেন। ওকে, আইনান দ্রুত বলেন। হুজুর ফর্মটা কখন দেওয়া হবে? এই যে ফর্ম আমি এখন তৈরি করতেছি, ফর্মটা তৈরি হয়ে গেলে আমি তারপরে দিব আপনাদের কাছে। ওকে, তারপরে আর কে আছে? তাজবিদ। জি তাজবিদ, বলেন। হুজুর এটা না আমার বই। হ্যাঁ, এটাই। ইলিয়াসিন জামান। হ্যাঁ, ইলিয়াসিন জামান, দ্রুত বলেন।
স্যার আপনি বলছিলেন 10 মিনিটে ক্লাস শেষ করে ফেলবেন, এখন তো 6টা বেজে গেছে। আপনি যে কি বলতে চাইছেন তা আল্লাহ জানে আর আপনি জানেন। হ্যাঁ। আলিফা, জি বলেন। ফর্ম পূরণ করে বলো হুজুর, ফর্ম পূরণ করে কোথায় পাঠাতে হবে? হুজুর ফর্ম পূরণ করে কোথায় পাঠাতে হবে? ফর্ম পূরণ করে সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? জি। হ্যাঁ, ওকে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এক্ষুনি ফর্মটা দিয়ে দিব। ইফাজ, ইফাজ ইসাক, কি হয়েছে বলেন। স্যার ফর্ম কি প্রিন্ট করে পাঠিয়ে দিব? না, কোনো কিছু প্রিন্ট করে পাঠাতে হবে না, ফর্মটা পূরণ করে অনলাইনে পূরণ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, জি। ওকে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের ক্লাসটা শেষ। সবাই এক্ষুনি যারা নামাজ পড়েন দ্রুত পড়ে নেন।